নিউ ইয়র্ক টাইমস গত ১০ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে তারা দেখিয়েছে, আমেরিকার ইতিহাসে আগের যুদ্ধগুলোর তুলনায় ২০২৬ সালের ইরান হামলার প্রতি জনসমর্থন অনেক কম। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বর্তমানে মাত্র ৪১% আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছেন, যেখানে পার্ল হারবার হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৯৭% এবং 9/11-এর পর আফগানিস্তান যুদ্ধে ৯২% মানুষের সমর্থন ছিল। এমনকি ২০০৩ সালের ইরাক যুদ্ধের আগেও ৭৬% মানুষ প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছিল। কিন্তু এই ২০২৬ সালের ইরান হামলার প্রতি জনসমর্থন কম হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হলো সুনির্দিষ্ট প্রচারণার অভাব। আগে কোনো বড় যুদ্ধের সময়ে প্রেসিডেন্টরা দীর্ঘ সময় নিয়ে জনগণকে বোঝাতেন কেন এই যুদ্ধ জরুরি, যেমনটি হয়েছিল ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে। কিন্তু এবারের হামলার আগে জনগণের কাছে এমন কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। দ্বিতীয় কারণ হলো তীব্র রাজনৈতিক মেরুকরণ। আগে যুদ্ধের শুরুতে বিরোধী দলও প্রেসিডেন্টকে সমর্থন দিত, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ ইফেক্ট। কিন্তু বর্তমানে আমেরিকার রাজনৈতিক বিভাজন এত বেশি যে ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই পদক্ষেপকে কোনোভাবেই সমর্থন দিচ্ছে না। তৃতীয় কারণ, সমর্থকদের দ্বিধাদ্বন্দ্ব। ট্রাম্পের নিজের সমর্থকদের একটি বড় অংশ তাকে ভোট দিয়েছিল আমেরিকাকে যুদ্ধ থেকে দূরে রাখার জন্য। ফলে এবার যুদ্ধের শুরুতে তাদের মধ্যেও সেই চিরাচরিত উদ্দীপনা দেখা যাচ্ছে না। সর্বশেষ কারণ যেটি বলা যেতে পারে, সেটি হলো অতীতের তিক্ত অভিজ্ঞতা। ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের ইতিহাস থেকে দেখা যায়, যুদ্ধ যত লম্বা হয় এবং প্রাণহানি বাড়ে, জনসমর্থন তত দ্রুত কমতে থাকে। কিন্তু এবার শুরুতেই সমর্থন অর্ধেকের কম হওয়ায় সামনে ট্রাম্প প্রশাসনের জন্য জনমত ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ হবে। সংক্ষেপে বলতে গেলে, একসময় বলা হতো রাজনীতি দেশের সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ। পলিটিক্স স্টপস অ্যাট দ্য ওয়াটার্স এজ। কিন্তু এবারের ইরান যুদ্ধ প্রমাণ করছে যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির তিক্ত বিভাজন এখন তাদের যুদ্ধক্ষেত্রকেও প্রভাবিত করছে।